পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো। কিচ্ছু দেখা যাচ্ছে না, এটা আমাকে দেখো, এটা আমাকে দেখো। আগে কলকাতার লোকজন দীঘাতেই যেত, কারণ মন্দারমণির যে একটা জায়গা, একটা বিচ আছে, সেটা কেউ জানতো না। নতুন রাস্তা হয়ে গেছে এখন, একদম স্ট্রেট যেতে থাকি তাহলে এটা আপ টু সেই চেন্নাই ফেন্নাই অবধি পৌঁছে যাবে। চিকেন, এটা ওই বাটার মশলাটা, যে মাটন পোকা, রুটি, মটনের পিসটা নরম আছে। তো এই রুমের ভাড়া আমাদের থেকে নিল দুটো এসি 2000 টাকা। এই হচ্ছে ব্যাগ, আর এই হচ্ছে আমি, আর এই সামনে আবার সব সারথীরা। কি খাবো তো এবারে যাচ্ছি একটা নতুন ডেস্টিনেশনে, মন্দারমণি। মন্দারমণির রোড ট্রিপে যদি মিউজিক সিস্টেম খারাপ হয়ে যায়, ভাবুন তো কি দুঃখজনক ঘটনা। এই দেখুন, মিউজিক সিস্টেমটা গেছে মায়ের ভোগে, গান বেরোচ্ছে কিন্তু কোথা থেকে বেরোচ্ছে সেটা কেউ জানে না। মন্দারমণির ডিস্টেন্স এখান থেকে, কলকাতা থেকে অ্যাপ্রক্সিমেটলি 175 কিলোমিটার, আর যেতে সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 3-3.5 ঘন্টা। মাঝে দাঁড়ালে আর একটু সময় বেশি লাগে, চালানোর উপর ডিপেন্ড করছে অফকোর্স। আর মন্দারমণি কেন ফেমাস সেটা অনুপর্ণার থেকে শুনবে। আগে কলকাতার লোকজন দীঘাতেই যেত, কারণ মন্দারমণির যে একটা জায়গা, একটা বিচ আছে, সেটা কেউ জানতো না। মন্দারমণি বিচটা ফেমাস হয়, ইউভা একটা খুব ফেমাস মুভি আছে, আই হোপ সকলেই জানে, মণিরত্নমের। সেই ইউভার একটা গান ছিল, এ খুদা হাফিজ, করিনা কাপুর আর বিবেক ওবেরয়ের তাতে ওরা পিকচারাইজেশনটাতে ছিল। তো ওই গানটা শুটিং হওয়ার পর থেকে মন্দারমণি, আর নীল নির্জনের শুটিং হয়েছে। হ্যাঁ, আর নীল নির্জনে বলে একটা বাংলা সিনেমা, তারও শুটিং হয়। তারপর থেকেই মন্দারমণি ফেমাস হয়, মন্দারমণিতে ক্রেজ হয়, মানুষজন মন্দারমণি যাওয়া শুরু করে। দেখতে দেখতে পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি সেতু। ছোটবেলা থেকে যতবারই দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর যেখানেই গাড়িতে করে গেছি বা বাসে করে গেছি, এই দ্বিতীয় হুগলি সেতু প্রতিবার সাক্ষী হয়ে থেকেছে। মা গঙ্গাকে পাশে রেখে তার আশীর্বাদ নিয়ে এবারেও এগোতে হবে অনেকটা পথ। এক্সাইটমেন্ট তুঙ্গে, বন্ধুরা মিলে অনেক দিন পর এরকম একটা লং ড্রাইভে বেরোচ্ছি। এই আমরা পেরোচ্ছি আর কি প্রথম টোল ট্যাক্স। এখন বাজে 11:46। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে যে টোল ট্যাক্সটা, সেটা পেরোচ্ছি। সম্ভবত এখানে টোল নেয় 10 টাকা, আর এখানে বোধহয় কার্ডই নেয়, ক্যাশ নেয়। এই বোধহয় চলে না, ফাস্ট্যাগ বোধহয় চলে না। দেখি ফাস্ট্যাগ চলে কিনা। ফাস্ট্যাগ চললো, নিল, ঠিক কাটলো কত, 10 টাকা হয়তো। এখনো মেসেজ আসেনি, তবে সম্ভবত 10 টাকাই নেয়। সকালে ঘুম থেকে উঠে গোছাতে গোছাতে এত লেট হয়ে গেছে, কারোর ব্রেকফাস্ট করা হয়নি। এদের ব্রেকফাস্ট করবি তো? হ্যাঁ, খালি একজনই বললো, বাকিদের খিদে পাইনি বোধহয়। নতুন রাস্তা হয়ে গেছে এখন, তাই জন্য এই সাঁতরাগাছি এলাকাটায় কোনো জ্যাম এখনো চেষ্টা করা হচ্ছে গান ঠিক করার। আমরা উঠে পড়েছি NH-16-এ। এই রাস্তাটা ধরে যদি সোজা যেতে থাকি মোটামুটি 70-80 কিলোমিটার, 70-80 কিলোমিটার স্ট্রেট যদি যেতে থাকি তাহলে পৌঁছাবো কোলাঘাট। তো সেই কোলাঘাট থেকে বাঁ দিকে গেলে আমরা দীঘা, মন্দারমণি ওইদিকে ঘুরে যাব। আর যদি একদম স্ট্রেট যেতে থাকি তাহলে এটা আপ টু সেই চেন্নাই ফেন্নাই অবধি পৌঁছে যাবে আর কি। খড়গপুর, দেন উড়িষ্যা, দেন ভাইজ্যাক হয়ে একদম কোস্টাল এরিয়া ধরে যেতে হবে। এই সেকেন্ড টোল পেরোচ্ছি। আগেরটা 10 টাকাই নিয়েছিল কনফার্ম, আর এটাতে সম্ভবত 60 টাকা নেয়।
এটাও দেখে বলছি ঠিক কত কাটলো। লাস্টে পুরো হিসাবটা দিয়ে দেবো, তেল টোল সব কিছু কিরম কি খরচা হলো আমাদের। জোরে বৃষ্টি নেমেছে, কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন একটু দাঁড়ালাম, খেতে ঢুকবো। মোটামুটি সবারই খিদে পেয়ে গেছে, কেউ ব্রেকফাস্ট করেনি। এখন ঘড়িতে বাজে 12:47। আর এই কোলাঘাট যাওয়ার পথে একটা ভালো রেস্টুরেন্ট আছে, কোলাঘাট অবধি টানা গেল না। এই হচ্ছে আজাদ হিন্দ ধাবা, এখানেই খেতে এলাম। 5 জন মোটামুটি আন্দাজ করেছি, মানে আমাদের বাজেট ধরে রেখেছি 300 টাকা করে অ্যাভারেজ। 5 জন 1,500 টাকায় ভালো খাবার পাওয়া যাবে, আর রেটিংও খুব ভালো। এখানে সব খাবারই ভেজ। এই হচ্ছে মেনু। চিকেন, তুই কি খাবি? আমি ভাবছি একটু ভেজই খাবো, না মাটন ফাটন খাবো না। তাহলে তড়কা ড্রাইভ করবো তো, হ্যাঁ Egg এগ তরকা খাবো। আরেকটা মেনু কার্ড দাও। দুটো। অলরেডি 45 কিলোমিটার মতো চলে এসেছি, এখনো 126 কিলোমিটার যাওয়া বাকি। তো এখনো যেতে সময় লাগবে 2.5 ঘন্টা মতো। তো তাড়াতাড়ি করে এখানে খাওয়া দাওয়া সেরে রওনা দেব। ইচ্ছা আছে, এখন বাজে ঘড়িতে 12:55। তো ইচ্ছা আছে মোটামুটি 1:30টা নাগাদও যদি বেরোই এখান থেকে, তাহলে আমরা 4টের মধ্যে ঢুকে যাব। এখনও হোটেল বুক করা হয়নি, গিয়ে হোটেল দেখছি কোথায় থাকা যায়। এখানে অর্ডার করলাম আমরা মটন কড়াই, আর তার সাথে চিকেন টিক্কা বাটার মশালা, আর একটা অর্ডার করলাম তরকা, আর কিছু রুটি মানে বাটার নান এগুলো, আর তার সাথে একটা রাইস, কাজু কিশমিশ দেওয়া স্পেশাল পোলাও। তো কীরকম এখানকার টেস্ট সেটা বলছি। প্লেট চলে এসছে, স্যালাড চলে এসছে, এমন খিদে পেয়েছে, এই দুজন পাগলের মতো স্যালাড খেয়ে যাচ্ছে। প্রচণ্ড খিদে পেলে খাবার না এলে যা হয়। এই চলে এসছে খাবার, এটা হচ্ছে চিকেন, এটা ওই বাটার মশালাটা, এটা হচ্ছে মাটন, আর এই এসছে তরকা, রুটি আর রাইস। এই সব কটা আইটেম এক এক করে নিয়ে নিয়েছি। পিসগুলো ভালো, মানে চিকেনের যে পিসগুলো, এই পিসগুলো কিন্তু বেশ বড় আছে। আর এটা মটনের পিস, গরম আছে বেশ। এই তরকা আহামরি সেরকম কিছু নয়, মানে ঠিকঠাক। যে দাম ফাম নিচ্ছে তার সামনে টেস্ট অতটা ভালো না। মটনের পিসটা বেশ নরম আছে, টেন্ডার আছে, পিসটা ভালো। চিকেনটাও বেশ নরম, মানে ছিঁড়লেই ছিঁড়ে যাচ্ছে। চিকেনটা ট্রাই করিনি। মটন আর তরকাটা মোটামুটি ভালো, চিকেনটা ভালো। পলসন্ডার তরকাটা খাওয়ার পর অন্য কোনো তরকা ভালোই লাগে না। আপনাদের মধ্যে কেউ যদি পলসন্ডাতে খেয়ে থাকেন, ওখানে একটা ধাবা আছে, শোনা যায় ওটা নাকি অরিজিৎ সিং এর ধাবা, পাপ্পুদা ধাবা। কেউ যদি খেয়ে থাকেন তাহলে একটু জানাবেন কমেন্ট করে। রাইসটা কেমন লাগলো? মানে দাম অনুযায়ী স্পেশাল ঘি টই থাকা ড্রাই ঘিটি কম দিয়েছে আর কি। দাম ফাম যা নিচ্ছে তাই অনুযায়ী খাবারের টেস্ট নেই, খাবারের কোয়ান্টিটি খুবই কম। আর এই তরকাটা যেটা বানিয়েছে পুরো নুন ছাড়া, খুবই বাজে খেতে। মটনটা ঠিকঠাক, মটনটা নেওয়া যেতে পারে। আর চিকেন যেটা সেটাও মোটামুটি, তবে মাংস খুব নরম, তবে মানে কোয়ান্টিটি খুবই কম। আর এই যা তরকা বানিয়েছে, কলকাতার যে কোনো রাস্তার
ফুটপাতের দোকানের তরকা এর চেয়ে অনেক বেটার। একটা ধাবাতে এরকম স্ট্যান্ডার্ডের তরকা তো ভাবতে পারছি না। এটাই তো স্পেশালিটি হওয়া উচিত তরকা, বাট অনেক পড়ে গেছে খাবারের পরে। রাইস যেটা দিয়েছে সেটা অনুপর্ণা একাই শেষ করে দিয়েছে, দিয়ে বলেছে অনুপর্ণা যে রাইসটা খুব বাজে খেতে। স্পেশাল, এটা হচ্ছে ওদের স্পেশাল কাজু কিশমিশ রাইস স্পেশাল কাজু কিশমিশ পোলাও। পোলাও, স্পেশাল কাজু কিশমিশ পোলাও। পোলাও কেন বলতে জাস্ট যাই খুব খিদে পেয়েছে তাই খেয়ে নিলাম। অন্য সময় হলে এটাকে আমি নাম দিতাম ভাত, বাড়ির ভাত, তাতে একটু কাজু কিশমিশ ভাজা দেওয়া আর সামান্য ঘি দেওয়া, আর কিচ্ছু নেই। তো দেওয়া যেতে পারে 5-এ 3, 2.5-3, দ্যাট ইজ দ্য রেটিং। আচ্ছা আমি 2.5 দিতে পারি। ও সুজন 2 দিচ্ছে, অনুপর্ণা 1, তুই কত দিচ্ছিস? মেঘা 3 দিচ্ছে, 2.5। আমি আর অভিদা 2.5। এবার নেক্সট স্টপেজ দেবো নন্দকুমার। এখান থেকে নন্দকুমার 52 কিলোমিটার আর যেতে সময় লাগবে 54 মিনিট। তো 54 মিনিট মানে 40 মিনিটস মতো লাগবে। বিল হলো 1682 উইথ ট্যাক্স অ্যান্ড এভরিথিং। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই আমরা মোটামুটি কোলাঘাট পেরোচ্ছি, আর এই সামনেটা থেকে আমাদেরকে বাঁ দিক নিতে হবে। এখন ওপরে লেখা আছে হলদিয়া, বাঁ দিকে খড়গপুর সোজা। দেখতে পাচ্ছেন লেখা দীঘা এইদিকে। দাঁড়িয়ে তো যাওয়া যাবে না, দাঁড়িয়ে গেলে তো শিওর এসে মারবে। আর একটা টোল এসেছিল মাঝে, যেখানে 110 টাকা টোল নিল, আর এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, যা আসবে সামনে উড়িয়ে দেবো। কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা আমাকে দেখো, এটা আমাকে দেখো, একটু কমেছে, একটু কমেছে। একটা জায়গার নাম মহিষ গোট। এই গান বন্ধ করতে হবে। 5 জন বন্ধু মিলে একসাথে মস্তি করতে করতে মন্দারমণি যাচ্ছি, আর এদিকে গান চলছে যে একলা চলো রে, একলা চলো রে। হাস্যকর, এটা হাস্যকর আমি বলছি। যা নাম নেমে যা, নেমে একলা যা তুই, আমরা আসছি আলাদা করে। যদি কেউ কথা না কয়, এই রাস্তাটা আগে ও বাবা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরিয়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরিয়ে সবাই করে ভয়, তবে পথের কাঁটাও তোর রক্ত মাখা তরণ তলে একলা দলরে। এই লিরিক্স মনে রাখা শুধু অভিদার দ্বারা সম্ভব রে, তাই একলা চল।
ওইখানটা যেন কি আছে একটা আছে। কারার ওই লৌহ কপাট হয়? ভেঙে ফেলে করলে করলে করলে, করলে। পূজার পাশান হিন্দি में करना हिंदी में না करना না নেই 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 এই গাড়িতে এই হয় যখন 5-6 জন বন্ধু মিলে আসে, একজন ঘুমোতে পারেনি, একজনের পছন্দের গান চালানো হচ্ছে না, একজন কিছুতেই কিছু যায় আসে না, একজন গাড়ি চালায় কনস্ট্যান্ট, এগুলোই হয়। কিছুতেই কিছু যাচ্ছে না, এটা সুযোগ হ্যাঁ। দুনিয়া ও কিছুতেই পার কিছু হয়ে যাচ্ছে। Well, these guys are doing damage enough. I have nothing to contribute more. বলে, এই চাউল খোলা মোড় চলে এলাম, এখান থেকে বাঁদিকে মন্দারমণি আর সোজা গেলে দীঘা। এইখানে খেয়েছিলাম প্রচুর, মনে আছে এই হোটেলটাতে বাঁদিকে অভিধান, হোটেল আর কোথায়? হ্যাঁ। ওই আর কি প্রচুর খেয়েছিলাম, প্রচুর প্রচন্ড খিদে পেয়েছে, ভোর 4টের সময় খেয়েছিলাম। এই আমরা চলে এসেছি মন্দারমণিতে, এই জাস্ট পৌঁছালাম, এখন ঘড়িতে বাজে 4:20। তো এবারে হোটেল খুঁজবো, জানি না কোথায় হোটেল নেব, কোথায় হোটেল পাবো দেখছি। খাবো তোরা চা তন্দুরি চা চা তন্দুরি চা, তন্দুরি চা তো তন্দুরি চা। তুমি বাবা কি সাউন্ড লাগিয়েছো গো? কাঁপিয়ে দিচ্ছে তো পুরো। এই হোটেলটায় ট্রাই করা হচ্ছে, যদি রুম পাওয়া যায়। ফাইনালি প্রচুর খোঁজে একটা হোটেল পেয়েছি। তো এই হচ্ছে, আমরা হোটেল পেয়ে গেছি। আমরা যে রুমটায় রয়েছি সেটা হচ্ছে রুম নাম্বার 121 এসি। আর এই হচ্ছে রুম, ঢুকে একটা ওয়াশরুম, খুবই ছোট, বাট সবকিছু রয়েছে, যত সরঞ্জাম দরকার। আর এই হচ্ছে হোটেল রুমটা। এখানে মোটামুটি 3-6 জন থাকতে পারবে, আমরা 5 জন আছি। তাই এখন বেরোবো আরো 4টে লোক খুঁজতে। এবার রুমের ভাড়া তো আবার ওই বকখালির মতোই বলেছি, বেস্ট রেট দেব। তো এই রুমের ভাড়া আমাদের থেকে নিল 9 জন থাকার রুম উইথ এসি, 2টো এসি, 2000 টাকা। 2টো এসি 2000, কিন্তু একটা এসি চালালে কি 1000-এ হবে না? তা আপনি 2টো এসি চালান কি না চালান, ভাড়া 2000। তাও আমরা বেস্ট রেট দরদর করে নিয়েছি, মানে দর কষাকষি করে নিয়েছি, কিন্তু জেনারেলি এই রুমের ভাড়া হচ্ছে 3000 টাকা। তো আপনারা এলে হয়তো 3000 নেবে, কিন্তু আমাদের চ্যানেলের নাম বলবেন, কথা বলা আছে, আপনাদেরকেও 2000 টাকায় করে দেবে। এই চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর মনে রাখবেন, যদি বেল আইকন প্রেস না করেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে এই লোকটা কেলাবে আপনাদেরকে। এই ওকে রাখা হয়েছে খুঁজে খুঁজে পেটানোর জন্য। চলুন বাই।